ছোট 1 টাকার কয়েন আর চলবে না ভারতে, এমনটাই বলছেন বিভিন্ন দোকানদার এবং কিছু কিছু মানুষ। তবে সত্যিটা কি বলছে রিজার্ভ ব্যাংক, চলুন জেনে নেওয়া যাক। এবং যেই কয়েনগুলো বাজারে এখনও চলছে সেগুলো নিতে কেউ যদি অস্বীকার করে তাহলে কি করবেন সেই বিষয়েও আমরা আলোচনা করব। কিছু সময় ধরেই কিন্তু 1 টাকার কয়েন নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলকেই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে বলা হয়, অনেক সময় দেখা গেছে শহর অঞ্চলে এই ধরনের কয়েন নিয়ে অসুবিধা না থাকলেও গ্রামাঞ্চল বা মফস্বল এলাকায় অনেকেই এই ধরনের কয়েন গ্রহণ করতে চাইছেন না। গুজবের কারণে গাড়ি চালক থেকে দোকানদার কেউই এই ধরনের কয়েন নিতে চাইছেন না। শিলিগুড়ির বাসিন্দা শুভমের কথা অনুসারে আমি যখনই দোকানে গিয়ে 1 টাকা বা 2 টাকার কয়েন দিতে যাই তখনই দোকানদার আমাকে বলে যে এসব কয়েন এখন আর বাজারে চলে না। এখন আমি নিজেও কনফিউজ হয়ে গেছি যে আসলে এই কয়েন বাজারে চলে নাকি চলে না। মুর্শিদাবাদের বাসিন্দা রিম্পা জানিয়েছেন, তাকে তো দোকানদার পারলে রীতিমতো ঘোষণা করে দেন যে 1 টাকা 2 টাকার কয়েন এখন আর চলে না। যেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না, বরং তারাই ঠিক করে কোন নোট ছাপাতে হবে, কত ছাপাতে হবে, কোন নোট বা কয়েন বাজারে আর চলবে না। গ্রামের দিকে এ সমস্যা আরও বেশি। কিছু কিছু জায়গায় তো 5 টাকার কমে কোনো জিনিস বিক্রি হয় না। শুধু যে গ্রাহকই এতে অসুবিধায় পড়ছেন তা কিন্তু নয়। এক দোকানদারের মতে গ্রাহকদেরও খুচরো পয়সা দিলে তারাও নিতে চায় না। তারাই বলে দেয় এসব এখন আর চলে না। তাহলে আমরা কিভাবে নিব? এবং গ্রাহকেরা বলে দোকানদারেরা নিতে চায় না। এবং আপনারাও যদি এমন কোনো অভিজ্ঞতার মুখে পড়েন তাহলে কমেন্টে লিখে আমাদের জানান। এমন অবস্থায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কোন কোন কয়েনগুলি ভারতীয় বাজারে বৈধ এবং কোন কোনগুলি অবৈধ। ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুসারে বর্তমানে 25 পয়সা বা তার থেকে কম মূল্যের কোনো কয়েনের বৈধতা নেই ভারতীয় বাজারে। অর্থাৎ 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা ভারতীয় বাজারে বৈধ নয়। এসব কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এগুলো নিয়ে বাজার করতে যেতে পারবেন না। তবে এগুলো জমিয়ে রাখুন, ভবিষ্যতে হয়তো এগুলোর বিনিময়ে আপনি মোটা অঙ্কের টাকা পেতে পারেন। তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এখনও অবৈধ ঘোষণা করা হয়নি 50 পয়সার কয়েনকে। উৎপাদন অনেক আগেই বন্ধ হয়ে গেলেও 50 পয়সার কয়েন এখনও বাজারে লেনদেন করা যাবে। পাশাপাশি বাজারে একইভাবে লেনদেন করা যাবে 1 টাকার কয়েন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার কয়েন দিয়ে। যদি কেউ বা কারা এই ধরনের কয়েন নিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির 489A থেকে 489E ধারায় FIR দায়ের করা যেতে পারে। রিজার্ভ ব্যাংকের ঘোষণার পর সাধারণ মানুষের দুশ্চিন্তা যে অনেকটাই কমবে তা বলাই বাহুল্য।